বিএনপির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এই মুহূর্তে কিন্তু মাঠে নেই। এই ফাঁকাটা পূরণ করবার জন্য অনেকগুলো রাজনৈতিক দলই কিন্তু একাট্টা হয়েছে এবং তারা মনে করছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই এই মুহূর্তে, সো তারা যদি কোনোভাবে নির্বাচনটাকে ডিলে করে সময়টা বেশি নিতে পারে তাদের বেশ কিছু অ্যাডভান্টেজ হবে। তারা দল গোছাতে পারবে, সংগঠন গোছাতে পারবে, বিএনপিকে মেলাইন করবার মতন কথাবার্তা বলতে পারবে। সো এই প্রচেষ্টা বা এই আশা কোনো কোনো দলের যে নেই তা কিন্তু নয়, আছে। এইটাই বাস্তবতা। আর বিএনপি কিন্তু 2016 সাল থেকেই বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলে এসছে। 2016 সালে যখন ভিশন 2030 প্রথম দেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু ইনক্লুসিভ পলিটিক্স, রেইনবো নেশন বলেছে এবং বিএনপি বলেছে এই গত 9-10 বছর ধরে ক্রমাগত বলেছে যদি আমরা ওভারওয়েলমিং মেজরিটি পাই, অনেক বেশি মানুষ আমাদেরকে ভোট দেয়, তারপরেও কিন্তু আমরা এককভাবে সরকার গঠন করব না, আমরা সকলকে নিয়েই সরকার গঠন করব। এবং এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে কারা থাকবে? বিরোধী দলে সবাইকে নিয়ে সরকার গঠন করলে সবাই যে আসবে না, সবাই যে আসবে তা তো নয়, তাই না? বিএনপি ডাকলেও যে সবাই আসবে তেমন তো নাও হতে পারে। সেক্ষেত্রে তো জাতীয় ঐক্যমতের সরকার হবে না, জাতীয় ঐক্যমত জোট সরকার হতে পারে। জোট সরকার, হ্যাঁ, এখন কেউ যদি না আসতে চায় কিছু তো করবার নেই। তবে এটাও সত্য, আমাদের রাজনীতিতে এত বেশি বিভাজন তৈরি হয়েছে, এত বেশি কাদা ছোড়াছুড়ি হয়েছে, এত বেশি ব্রুটালিটি যুক্ত হয়েছে রাজনীতির সঙ্গে। সো এটাকে আসলে আপনি যদি শান্ত এবং কিছুটা স্থির করতে চান, আপনার ঐক্যমত ছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এবং আমি মনে করি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কিন্তু গত 7-8 মাস ক্রমাগত, এই জুলাই অভ্যুত্থান থেকে এটা আরেকটা মার্চ শুরু হয়ে গেল, এই কয়েক মাস কিন্তু বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা জানে যে কালকে নির্বাচন হলে পরশুদিন তারা শপথ নিয়ে সংসদে যাবে এবং ক্ষমতায় যাবে। সেই জন্য কি নির্বাচনের জন্য এত তাড়াহুড়া? নট রিয়েলি। কেন তাড়াহুড়া আমি আপনাকে বলি। এই যে গত কয়েক মাস আমরা কি দেখলাম? জনজীবন বিপর্যস্ত, আমরা দেখলাম জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে, আমরা দেখলাম খুন, রাহাজানি, হাইজ্যাক, মানুষকে লুট করা অনেক বেড়েছে। এবং প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করতে গিয়ে বিবিসি একটা পরিসংখ্যানও দিয়েছে সবগুলো পরিস্থিতির উন্নতি হবে না, হবে না, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হওয়া শুরু হবে। কেন হবে? প্রশাসন জানে না এই সরকারের মেয়াদ কত, প্রশাসন জানে না এই সরকারের কমান্ড ফলো না করলে তাদের কি কনসিকুয়েন্স হতে পারে। কিন্তু যখন একটি নির্বাচিত সরকার আসে, আগামী 5 বছর এরাই থাকবে, সুতরাং এদের সঙ্গে অ্যালাইন করেই আমাদের এদের নির্দেশ মেনেই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায়ীরা জানে যে যদি এই সরকার ব্যবস্থা নেয় তাহলে তাদের পক্ষে ব্যবসা করা কঠিন হবে। এবং এই যেই সরকারটি নির্বাচিত তারাও জানে যে ভোটের জন্য মানুষের কাছে তাকে ফিরতে হবে। সো তাকেও তার গ্রাউন্ডটা রেডি করবার জন্যে, তার জবাবদিহিতাটা আরও স্পষ্ট করবার জন্যে তাকে কিন্তু মানুষের এই সুযোগ সুবিধা, জনজীবনের স্বস্তি, এগুলোর দিকে নজর দিতে হয়। এই সরকারের কিন্তু সেই দায়বদ্ধতা নাই, যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রাগ করে বলতে পারে যে কোথায়, আপনি তো একটা পরিসংখ্যান দিলে হবে না, কোথায়, আমি তো কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে পাচ্ছি না। অথচ প্রতিদিন পত্রিকা খুললেই আমরা দেখি বাসে ধর্ষণ থেকে শুরু করে, হাইজ্যাক থেকে শুরু করে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এগুলো আলাদা আলাদা জোন হয়ে যাচ্ছে অপরাধের, কিন্তু প্রধান উপদেষ্টা দেখেও দেখছেন না।